আমার আল্লাহ পাক যখন বলবেন দাউদ আপনি তেলাওয়াত শুরু করেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত শুনে জান্নাতীরা জান্নাতের ময়দানের ভিতরে পাগলের মতো লাফাইতে থাকবে, পাগলের মতো লাফাইতে থাকবে আর বলবে এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। ও মুসলমান, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনি না মুসলমান জান্নাতীরা বেহুশের মতো পড়ে থাকবে। আমার আল্লাহ বলবেন দাউদকে কণ্ঠস্বর আমি দিলাম, যেই দাউদকে তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ তাআলা দিলাম। এখন তো বিশেষ বক্তা তেলাওয়াত করলো, যেই দাউদকে সুর দিলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তেলাওয়াত করতে দিলাম আমি, সেই দাউদের তেলাওয়াত শুই নাই তোমরা বেহুশ হয়ে গেলা। কিন্তু যার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলাম, এমন সুন্দর পৃথিবীর দামি একজন মানুষ আমার আল্লাহ তাআলা যাকে প্রধান বক্তা জান্নাতের ভিতরে রাখবেন, জান্নাতে মজলিসের ভিতরে রাখবেন, আমার আল্লাহ জানায়া দেয় সেই প্রধান বক্তা কে হবে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বশেষ পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন দামি বানায় পাঠাইছে যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার আমার নবীকে প্রধান বক্তার আসনের ভিতরে বসাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন নবী আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াত শুনে শুনে মানুষগুলো পাগলের মতো জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের ভিতরে এমন একজন পয়গম্বর পাঠাইয়া দিলাম, পৃথিবীর ভিতরে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দিয়া, আপনার আমার নবীকে এত সুন্দর একটা মর্যাদা দিয়া, উত্তম আদর্শ দিয়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। পৃথিবীর মানুষ যদি একবার আপনার আমার নবীর মুহাব্বত আর নবীর মুহাব্বত, নবীর কদর ধরত, ও পৃথিবীর মানুষ একবার আপনি আমি বুঝি না কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। শামাইলে তিরমিজির ভিতরে নবীর সুন্দর এমন আদর্শ, নবীর সুন্দর সিরাত সুন্দর কইরা বুঝায় দেয়, কেমন সুন্দর সিরাত, কেমন রসুলের আদর্শ সুন্দর করে আপনার আমার রসুলের এই সুন্দর মর্যাদা, রসুলের জীবন থেকে শুরু শেষ পর্যন্ত, আপনার আমার নবীর এই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শামাইলে তিরমিজির ভিতরে লেখেন। ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শোনো, পৃথিবীর ভিতরে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে পাঠাইছেন যা 1,24,000 পয়গম্বরদেরকেও আল্লাহ তাআলা তা দেয় নাই। সুবহানাল্লাহ কোন না? এজন্য আপনার আমার নবীর মর্যাদা এমন এত বেশি, এত বেশি যা কল্পনা করা যায়। এই জন্য নবী বলেন আমি তো থাকবো না, কিন্তু তোমাদের ভিতরে আমি রসুল দুই জিনিস রেখে গেলাম। কি দুই জিনিস? আপনারা ইতিপূর্বেও শুনেছেন, এরপরেও বলতেছি কেন, যেহেতু কথার কথা এসে গেছে। রসুল বলেন দুই জিনিসের ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, দুই নম্বর হচ্ছে রসুলের আদর্শ, যেটা হলো রসুলের সুন্নাহ। এই দুই জিনিস যদি মানুষ আঁকড়ে ধরতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই দুই জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, আমার সুন্নতের পায়বন্দি যদি সুন্দরভাবে করতে পারো, তাহলে আমি রসুল তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, আমি রসুলের সাথেই তোমরা জান্নাতে ঢুকবা। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভালো করে শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই দুনিয়ার মানুষ আমি রসুলকে সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমি পাঠাইলাম। এই নবীর আদর্শ, নবীর সিরাত যদি তোমরা মানতে পারো, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের তলবেশ দিয়া এমন এমন নহর থাকবে, যেই জান্নাতের তলবেশ দিয়া এমন সুন্দর নহর জারি থাকবে, যেই জান্নাতটা এমন সুন্দর থাকবে, জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত থাকবে যা মানুষ দুনিয়া থেকে কল্পনাও করতে পারে না।
এজন্য জান্নাতের আশা করি, কিন্তু জান্নাত আপনার আমার জন্য কতটুকু দামি, জান্নাত কাদের জন্য? যারা আমল করবে, নেকের পুঁজি করবে, তাদের জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইতে পারো, তাহলে কেমন কেমন দামি হয়ে যাবে রে মুসলমান। আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের ছিলেন, সাহাবায়ে কেরামের রাসূলের ভালোবাসা এমন সুন্দর অর্জন করেছিলেন, সাহাবায়ে কেরামের প্রতি রাসূলের ভালোবাসা মহব্বত এত বেশি গভীর ছিলেন, যা পৃথিবীর মানুষ একটু পর্যন্ত কল্পনাও করতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন রে মুসলমান। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন ও মুসলমান। নবীজির সাহাবীরা, নবীর জীবন মুসলমান এমন ভালো করে শুনো, সাহাবায়ে কেরামের জন্য, নবীর জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়ে দিতে চাই। এরপরেও সাহাবীরা বলে, আপনার আমার নবীর যেন এক বিন্দু পরিমাণের আঘাত না লাগে, আঘাত না লাগে। এজন্য নবীর প্রেমের ভিতরে এত মোহাব্বত ছিলেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কেমন দামি বানাইছে। শামাইলে তিরমিজির ভিতরে আল্লাহ তাআলার এই সুন্দর এমন একজন আপনার আমার পয়গম্বরের এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র, কেমন সুন্দর চরিত্র রে মুসলমান। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে শামাইলে তিরমিজির ভিতরে লেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন, আপনার আমার নবীর চেয়ে পৃথিবীর জমিনে, আপনার আমার নবীর চেয়ে সুন্দর আর আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ কন্যা, আপনার আমার নবীর চেয়ে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে সুন্দর, এত সুন্দর, এত জামিল আল্লাহ তাআলা বানায় নাই। সুবহানাল্লাহ হবে। এত সুন্দর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে। কেমন নবী, কেমন সুন্দর। শামাইলে তিরমিজির ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এমন ভাবে বানাইছে, বলে কেমন ভাবে বানাইছে, বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন, বেশি উঁচাও ছিলেন না, বেশি খাটো ছিলেন না, স্বাভাবিক বর্ণের মানুষ ছিলেন আপনার আমার নবী। আপনার আমার নবী যখন হাঁটতেন তো সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সাথে এমন সুন্দর করে কথা বলতেন, যেমন ভাবে মানুষের সাথে কথাবার্তা, মানুষের সাথে আচার আচরণ, এইগুলো সবগুলো আল্লাহ নবী এত সুন্দর করে বলেছেন, যা পৃথিবীর মানুষ আপনার আমার নবীর মতো হতেই পারে না। সুবহানাল্লাহ কন্যা, এমন দামি বানাইছে, এমন দামি নবী আপনার আমার, এমন দামি নবী। 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, কিন্তু আপনার আমার নবীর চেয়ে দামি না কম দামি বলেন? আপনার আমার নবী দামি না? আগের জমানা যে নবীগুলো ছিলেন এদের চেয়ে আপনার আমার নবীর দাম কম না বেশি? কন্যা বেশি, অনেক বেশি। এজন্য মুসলমান ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, নবীর ভালোবাসা, নবীর মহব্বত যার যত বেশি থাকবে, আরে ভাই আপনার আমার মহব্বত তো দুনিয়ার বাড়ির দিকে থাকে, আমার স্ত্রীর দিকে যতটুকু মহব্বত থাকে, আমার সন্তানের দিকে যতটুকু মহব্বত থাকে, আমার নবীর প্রতি এতটুকু মহব্বত নাই। কথা বলেন না কেন? এতটুকু মহব্বত নেই। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तो नहीं मेरी तो कोई शय नहीं मेरी। ও মুসলমান, নবীর ভালোবাসা তো এমন ভাবে অর্জন করতে হবে, নবীর মহব্বত তো এতটুকু অর্জন করতে হবে। আপনার আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কত ভালোবাসা ছিল, সাহাবী তাবিগণ এদের প্রতি কত নবীর ভালোবাসা ছিল, কতটুকু মহব্বত দ্বীনের প্রতি ছিল, ইসলামের প্রতি ছিল। ও মুসলমান, একবার ভালো করে শুনো, একবার ভালো করে শুনে নাও, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা কেমন দামি বানিয়ে পাঠাইছে। কেমন নবীর উম্মত হইলাম কিন্তু নবী চিনলাম না। আপনার আমার নবীর মহব্বত সাহাবায়ে কেরামের ছিলেন,
যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, যার ভিতরে নবীর প্রেম আসে, সে দুনিয়ার চিন্তা করে না, দুনিয়ার চিন্তা করে না। এই শুধু চায় আমি আল্লাহকে কিভাবে রাজি খুশি করব। এই চিন্তা করে করে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ার কোনো বাড়ির দিকে খেয়াল থাকে না, দুনিয়ার কোনো গাড়ির দিকে খেয়াল থাকে না। রে মুসলমান, একবার ভালো করে শোনো, একবার ভালো করে শোনো। সাহাবীদের মধ্যে নবীর ভালোবাসা কেমন ছিল? আরে নবীর ভালোবাসায় এত মহাব্বত ছিল, আল্লাহর প্রেম আর আল্লাহর ভয় এতটুকু ছিল। কেমন ভয় ছিল? আরে ভাই, এমন একজন রাজার ভিতরে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বলে এমন একজন দামি একজন ব্যক্তি ছিলেন, তার দামি ঘরের ভিতরে 3 ভাই তার এই ঘরের ভিতরে চাকরি করতেন। চাকরি করার পরে এই জমিদারের অনেক সম্মান, অনেক বরকত ছিল, কিন্তু সব কিছু রাখার পরে জমিদার দেখলেন এলাকার ভিতরে এমন একজন লোক আছে যে শুধু আল্লাহর জিকির করে, নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন সময় চিন্তা করে এরা যদি কালেমা পড়তে থাকে, কালেমা পড়তে থাকে তো ইসলামের মানুষদের দিকে তো দুনিয়ার দিকে আরো আগাইতে থাকবে, ইসলামের দিকে ইসলাম তো আরো আগাইতে থাকবে। চিন্তা করলো জমিদার কিভাবে এদের থেকে কালেমা বন্ধ করা যায়। এই চিন্তা করতে 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 হঠাৎ করে 3 ভাইকে একত্রিত করলো। একত্রিত করার পর রে মুসলমান, একত্রিত কইরা যখন বলে তোমরা কার কালেমা পড়ো? বলে আমরা তো আমার আল্লাহ নবীর কালেমা পড়ি, যেই কালেমা পৃথিবীর শ্রেষ্ঠত্ব দামি, যেই কালেমার সর্বোচ্চ দামি, এই কালেমার পরে কোনো কালেমা নাই। আমরা তো সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এমন নবীর কালেমা গ্রহণ করছি, আমরা তো এমন মালিককে ডাকতেছি, তোমরা সেটা বুঝবা না। বলে তাড়াতাড়ি কালেমা ছাইরা দেও। ইহুদি বলে তাড়াতাড়ি এটা ছাড়ো। বলে না, এটা কখনো ছাড়বো না। বলে তোমাদেরকে বাড়ি দিব, গাড়ি দিব, যা কিছু আছে সব কিছু দিব, এরপরে কালেমা ছাইরা দেও। তো ভাই মনে মনে চিন্তা করলো, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মনোযোগ আসেনি আপনাদের? তো মুসলমান ভালো করে বুঝেন। তো ভাই যখন প্রথম এই জমিদার যখন জিজ্ঞাসা করলো, করার পরে বলতেছে যে তুমি তাড়াতাড়ি এই কালেমা ছাইরা দাও, না হয়তো তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। বলে তোমরা যদি এটা ছাইরা দাও তোমাদেরকে বাড়ি গাড়ি নারী যা আছে সব দিমু, এরপরে ওইটা ছাইরা দাও। এবার ভাই চিন্তা করতেছে, 3 ভাইয়ের ভিতরে প্রথম ভাই বলতেছে, জমিদার সাহেব আপনি যতই বলেন না কেন যে আল্লাহর ভয় আমার কলবের ভিতরে ঢুকাইছি, যে ইসলামের ভিতরে আমি ঢুকছি, যে নবীর কালেমা আমি পড়েছি, আমার জীবন চলে যাবে, 1 বিন্দু রক্ত থাকবে আমার শরীরের ভিতরে, 1 বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, এরপরেও আমার এই জবান থেকে আল্লাহর নাম আর আল্লাহর নবীর নাম চলে যাবে না। সুবহানাল্লাহ কন্না, আল্লাহর নবীর নাম কোনো সময় চলে যাবে। মুসলমান ভালো কইরা শোনম। 3 ভাই এরকম ভাবে ভয় দেখাই, জমিদার ভয় দেখাইতেছে কালমা সারা। বলে না না না, আমরা সারাবো না। বিশাল একটা ইহুদি নাসারাদের এমন একটা বড় একটা আসন বসাইয়া দিছে, আর বিশাল একটা তেলের একটা সুন্দর করিয়া তেল গরম করতেছে বড় একটা পেয়ালার ভিতরে। তেল গরম করতেছে আর বলে তাড়াতাড়ি কালমা ছাড়ো, নাই তো এই গরম তেলের ভিতরে তোমরা ডুববা, তেলের ভিতরে তোমাদেরকে ছাইরা দিব। 3 ভাই মিলিয়া ডাক দিয়া কয় আপনারা জীবন দিয়া দিমু, এরপরেও আল্লাহর নাম জবান থেকে বলবো না। এবার যখন উত্তপ্ত তেল যখন এত গরম হয়েছে, তেলগুলো বলক পাড়তেছে, তেল থেকে বলক পড়তেছে, এত গরম তেল। কিন্তু হঠাৎ করিয়া প্রথম ভাই বড় ভাইকে ডাক দিয়া কয়, হে ভাই তাড়াতাড়ি কালমা ছাইরা দে। এখনো পর্যন্ত না না না। ভাই ডাক দিয়া কয় না না না, আপনি আমাকে তেলে ফালান আর যেখানেই ফালান না কেন, আমার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইছি, এই ভয় আমি আর আল্লাহর নাম আর নবীর কালেমা জবানের ভিতরে ঢুকাইছি, তো কোনো সময় ফালাই ছাড়ব না। চিন্তা করে 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 যখন চলতেছে, হঠাৎ করিয়া যখন এমন ভাবে প্রথম ভাইকে তেলের ভিতরে ফালাইয়া দিল, ফালাইয়া দেওয়ার পরে সারা শরীরটা গোশত আর মাংসগুলো
এমন ভাবে টকবক এই তেলের ভিতরে সারা শরীরের গোশতগুলো খসে খসে পড়ে গেল। দ্বিতীয় ভাই তৃতীয় ভাই দুইজন মিলে দেখতেছে আর মনে মনে চিন্তা করতেছে, জীবন দিমু তবে যেই দিনের ভিতরে ঢুকছি, যে নবীর ভালোবাসা ঢুকাইছি, এক বিন্দু এখান থেকে সরব না। ছোট ভাই বড় ভাইকে যখন ফালাইছে তো দেখতেছে তেলের ভিতর থেকে কেমন যেন জান্নাতি একটা সুঘ্রাণ বাইরিতেছে। সুবহানাল্লাহ কন্যা, জান্নাতি সুঘ্রাণ বাইরিতেছে। বড় ভাই কেমন যেন বলতেছে তেলের ভিতরে পড়ে, এ ভাই জীবন দিয়া দিবা, তেলের ভিতরে ঢুইকা দেখো, এই তেল তো গরম তেল না, গরম তেল না, তেল না। যদিও দেখতেছো বাহির থেকে গরম তেলের মতো লাগতেছে, কিন্তু আসলে এটা তেল না, তেল না। ঢুইকা দেখো আমার মাওলা জান্নাতটা এই তেলের ভিতরে রেডি করে রাখছে। জান্নাত ও দুজক সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे দেখা करो। ও মুসলমান, নবীর প্রেম ভালোবাসা আল্লাহর ভয় কলবের ভিতরে যার থাকবে, সে কোনোদিন জীবন দিয়া দিবে, জান দিয়া দিবে, মাল দিয়া দিবে, এরপরেও এক বিন্দু ইসলাম থেকে সরে যাবে না। দ্বিতীয় ভাই ঠিক তেমনি ভাবে তাকায় দেখে, না না না। বড় ভাই যখন গেছে এবার জমিদার ডাক দিয়া কয়, এই তাকায় দেখছো তো, দেখছো তোমার বড় ভাইকে তেলের ভিতরে ফালাইছি, এবার তোমরা তাড়াতাড়ি কালামা ছাড়ো, নাই তো তোমাদেরকেও এই গরম তেলের ভিতরে ফালাই দিব। তো বড় ভাই আর ছোট ভাই মেজু ভাই দুইজন মিলে হাসতেছে। বলে হাসতেছো কেন, তেলের ভিতরে পড়বা, এরপরেও তোমার কোনো ভয় নাই? বলে তোমরা তো দেখতেছো তেলটা গরম, কিন্তু আমরা কেমন যেন তেল থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ কন্যা, আরে জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভালো কইরা শোনো, দিনের ভিতরে ঢুকলে কোনো লস নাই, কোনো লস নাই। ইসলামের ভিতরে ঢুকলে, নবীর প্রেম কলবের ভিতরে ঢুকাইলে কোনো লস নাই। মেজু ভাইকে ডাক দিয়া কয়, সাল্লানা কালেমা সাল্লানা, না না জীবন দিয়া দিমু কিন্তু কালেমা সারব না। কিন্তু তক্ত তেলটা বলক পারতেছে এমন অবস্থা, মেজু ভাইটাকে টেনে টেনে আইনা গরম তেলের ভিতরে যখন সাইরা দিছে, সাইরা দেওয়ার সাথে সাথে কেমন যেন শরীরের গোশত গুলো খসে খসে পড়ে গেল তেলের ভিতরে। ছোট ভাই তাকায় তাকায় দেখতেছে, মেজু ভাই গেল, বড় ভাই গেল, সবাই তো তেলের ভিতরে পড়ে গেল। আর কেমন যেন তেলের ভিতরে মেজু ভাই পড়ে বলতেছে, আয় ছোট আয়, তেলের ভিতরে ডুইকা দেখ আমার মাওলা জান্নাতটা রেডি কইরা রাখছে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी, रहे मेरे मस्कन हवा लिए काबा, रहे मेरी मदफन দিয়ারে মদিনা। মুসলমান, আল্লাহর প্রেম যার ভিতরে থাকে, নবীর প্রেম যার ভিতরে থাকে, সে দুনিয়ার কোনো চিন্তা করে না, দুনিয়ার কোনো টাকা পয়সার চিন্তা করে না, দুনিয়ার কোনো লোভ লালসা তাদের ভিতরে নাই। চিন্তা করে কিভাবে আমি আল্লাহর পেয়ারা হয়ে যাইতে পারি, কিভাবে আমি নবীর মহাব্বতটা কলবের ভিতরে ঢুকাইতে পারি, এই চিন্তা করতে থাকে, এই চিন্তা করতে থাকে। ও মুসলমান, দুনিয়াতে আসছেন, চলে যাবেন, কয়েকদিনের হায়াতে জিন্দিগি, এই অল্প কিছু হায়াতের জিন্দিগির ভিতরে আপনার আমার হায়াতের ভিতরে কতটুকু আমল করলাম, এটা যদি একবার না ঢুকাইতে পারি, এটা যদি একবার না ঢুকাইতে পারি, মুসলমান জান্নাতের ভিতরে কিভাবে যাব, এই চিন্তা আর ফিকির করো, তারপরে কবরে যাও। এজন্য মুসলমান চিন্তা করতে হবে, আমার জান্নাত আমার জাহান্নাম সব কিছু আমার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, সব কিছু বানাইছে, শুধু জান্নাতের ভিতরে কারা যাবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক কাজ করবে, যারা সৎ কাজ করবে, তারা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ কন্যা।
তারাই আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে কথা বলেন না কেন? রাইতে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। মুসলমান ভালো করে শুনেন, অল্প সময় কথা বলবো, ভালো করে শুনেন। আজকে আমরা মুসলমান হয়েছি ঠিক আছে, আমার ভিতরে মুসলমানিত্ব আছে কতটুকু, আমার ভিতরে ঈমানের তাগাত আছে কতটুকু, ঈমানের জোর আছে কতটুকু, এটা তখনই বোঝা যায় যখন আপনার আমার নবীকে নিয়ে গালি দেয়, যখন আপনার আমার নবীকে নিয়ে কথা বলে, তখন মুসলমান চুপ করে থাকে। আরে সাহাবীরা তো এমন ছিল, নবীর প্রেম এমন ছিল, এমন মুগ্ধ ছিল, এমন মুসলমান ছিলেন সাহাবাই কেরাম, ঈমান চেতনা এতটুকু ছিল যে সাহাবীরা নবীর জন্য জান দিয়ে দিত, কুরবান হয়ে যেত, এরপরেও নবীর শরীরে এক বিন্দু আঘাত আসতে দিত না। সুবহানাল্লাহ কন্যা, এতটুকু দামি আপনার আমার নবী ছিল। মুসলমান ভালো করে শোনেন, তাহলে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, একটু জানা দরকার আছে না নাই? আরে জোরে আওয়াজ করে এখন আছে না নাই? আপনাদের কি শীতে ধরছে? কথা কন না কেন? শীতে ধরছে? চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ, শরীরের যত আওয়াজটা উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে একই আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে, কথা কোন আমাদের রবকে, জোরে আওয়াজ করে কোন আমাদের রবকে, আল্লাহ। এজন্য ভালো করে শুনেন মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন, জান্নাতে কারা যাবে, জান্নাতের ভিতরে কারা যাবে, ইতিপূর্বেও আপনার আলোচনা শুনেছেন, কিন্তু এরপরেও শুনেন জান্নাতের ভিতরে কারা যাবে। যারা নেক কাজ করবে তারা আল্লাহর জান্নাতে যাবে, যারা গুনার কাজ করবে তারা জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা মাওলার জান্নাতে যাবে, যারা গুনার কাজ করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আল্লাহ তাআলার একমাত্র পেয়ারা হয়ে যাবে, আল্লাহর পেয়ারা হবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান আজকে এমন একটা মাহফিলের ভিতরে আসছেন, এই মাহফিলের সামিয়ানা আছে, এই মাহফিলের সুন্দর করে সভাপতি, সেক্রেটারি সবই আছে, প্রধান বক্তাও আছে, বিশেষ বক্তাও আছে, সবাই আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা সামিয়ানা দিবে, এমন একটা জান্নাত মুসলমানের জন্য বানাইবে, মুসলমান এটা দুনিয়া থেকে কল্পনা করতে পারো না। কেমন জান্নাত আল্লাহ তাআলা বানাইবেন মুসলমান জান্নাতীদের জন্য। কারা সেই জান্নাতের ভিতরে যাইতে পারবে একটু জানা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে কোন আছে না নাই? আছে, আছে। মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুন্দর করে যখন বিচার কাট করা শেষ করবেন, শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও জান্নাতীরা রে, দুনিয়া থেকে নেকের আমল করছ, দুনিয়া থেকে জান্নাতের কাজ করছ, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিছি যে তোমাদেরকে বড় একটা জান্নাত দিব, জান্নাতের ভিতরে এত সুন্দর নাচ নেয়ামত দিব, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। কিন্তু বান্দারা রে, বিশেষভাবে তোমাদের জন্য এমন একটা জান্নাতি মজলিস বানাইছি, যেই জান্নাতি মজলিসের ভিতরে বান্দা ডুববা, চিরদিন এই জান্নাত থেকে কোনোদিন তোমরা বের হবা না। এই জান্নাতের ভিতরে ঢুকবা, তো ঢুকলে পরে কোনোদিন বের হবা না। মুসলমান ভালো করে শোনেন, জান্নাতের সামিয়ানাটা কেমন থাকবে, জান্নাতের নাচ নেয়ামতটা কেমন থাকবে। এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতটা সাজাইবে। কেমন জান্নাত সাজাইবে বলে, এটা দুনিয়ার কোনো প্যান্ডেল হবে না, দুনিয়ার কোনো কাপড়ের সামিয়ানা হবে না, সেটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন সুন্দর একটি জান্নাতের ব্যবস্থা করবে যা মুসলমান দুনিয়া থেকে কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ কন্যা, কেমন দামি বানাইবে বলে, কেমন দামি বানাবে? আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, তোমাদেরকে জান্নাতে যেই
যেই সুসংবাদগুলো দিয়েছিলাম এগুলি কি তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে হ্যাঁ, সব কিছু পেয়েছি। জান্নাতের এত নাজ, এত নিয়ামত, সব কিছু দিছো। বলে আরো কি কিছু তোমাদের বাকি আছে? বলে হ্যাঁ, আরো বাকি আছে। কি বাকি আছে? বলে আল্লাহ, তুমি যে বলছো তোমার দিদারটা এখনো পর্যন্ত বাকি আছে, যে আল্লাহকে না দেখে আমরা এমন ভাবে ইবাদত করলাম, আল্লাহকে না দেখে আমরা ইবাদত করলাম, আল্লাহর ভয়ের কারণে আমরা নামাজ পড়লাম, আল্লাহর ভয়ের কারণে আমরা রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম। সেই আল্লাহকে তো আমরা দেখলাম না। দুনিয়া থেকে আল্লাহকে দেখছি কেউ? বলেন, আল্লাহকে দেখতে পারি নাই। কিন্তু বান্দা জান্নাতীরা বলবে আল্লাহ, যে জান্নাতের সুসংবাদ দিয়েছ, যে ইবাদত তোমার জন্য করেছি, এখন তো সব কিছু পাইছি, নাজ নেয়ামত, কিন্তু এখনো একটা জিনিস বাকি রয়ে গেছে। বলে কি জিনিসটা বাকি রয়ে গেছে? বলে এখনো পর্যন্ত তোমার দিদারটা বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, এখনো পর্যন্ত তোমার দিদার বাকি রয়ে গেছে। আল্লাহ বলেন যাও জান্নাতের অমুক একটা, জান্নাতের এই এমন একটা জায়গার ভিতরে যাও। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা যাও আমার এই জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন সুন্দর একটা সামিয়ানা বানাও, যেই সামিয়ানা কাপড়ের সামিয়ানা থাকবে না, এমন একটা সামিয়ানা বানাও যেই সামিয়ানার ভিতরে আমার জান্নাতি বান্দারা বসবে। জান্নাতীদের জন্য আজকে আমরা মাহফিলে আসছি, কিন্তু খেরের নিচে বসলাম, মাটিতে বসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতীদের জন্য আমি আল্লাহ তাআলা এমন সুন্দর একটা বসার ব্যবস্থা করব। বলে কেমন সুন্দর বসার ব্যবস্থা থাকবে? এক একটা জান্নাতীর জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতা আমার এক একটা জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এক একটা চেয়ার বানাও, যেই চেয়ারটার পরিমাণ হবে আসমান আর জমিনের ভিতরে যতটুকু ব্যবধান, এক একটা চেয়ারের ব্যবধান হবে এতটুকু পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা যাও জান্নাতের দারুস সালামের ভিতরে যাইয়া তোমরা অবস্থান করো। দুনিয়াতে মাহফিল শুনতে গেছো, কিন্তু এটা দুনিয়ার মতো কোনো মাহফিল নাই, এটা এমন একটা জান্নাতি মাহফিল। এখানে সভাপতিও থাকবে, বিশেষ বক্তা, প্রধান বক্তা সবাই থাকবে। এবার মুসলমান প্রধান বক্তা কে হবে, সভাপতিটা কে হবে, একটু জানা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে কোন আছে না নাই? আছে, আছে। মুসলমান ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা যাও যাও আমার এই জান্নাতি বান্দাদের জন্য এমন দামি একটা চেয়ার বানাও। আর এই চেয়ারগুলো কেমন দামি থাকবে, কেমন দামি থাকবে চেয়ারগুলো? এগুলো কাঠের কোনো চেয়ার থাকবে না রে বাবা, এগুলো কোনো সোফা থাকবে না, এগুলো কোনো স্টিলের চেয়ার থাকবে না, আরএফএলের চেয়ার থাকবে না। এগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জান্নাতীদের জন্য, আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের জন্য এমন স্বর্ণ মণি মুক্তা দ্বারা আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এক একটা চেয়ার বানাইবে। সুবহানাল্লাহ কইেন না, গুনাহ হইব। সুবহানাল্লাহ কইেন না, জোরে কন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছেন গুনাহ হইছে? কথা কন না কেন? গুনাহ হইছে? এই গতকালকে আমাদের খতমে বুখারীর শেষ হাদিসের ভিতরে আসছে, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট ছোট্ট জিকির যারা করবে, এই জিকিরের পরিমাণ, জিকিরের এত মর্যাদা, এত মর্যাদা। বলে কেমন মর্যাদা? আসমান আর জমিনের ভিতরে যতটুকু জায়গা আছে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় বইরা দেয়। সুবহানাল্লাহ কন না? এরপরে অনেকেই কয় না সুবহানাল্লাহ। বলে আসমান ও জমিনের মাঝখানে যে জায়গাগুলো আছে এই পরিমাণ জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা বইরা দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান জান্নাতের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা জান্নাতি বান্দাদের জন্য স্বর্ণ মণি মুক্তা দ্বারা চেয়ার বানাইবে। বানানোর পরে আমার আল্লাহ বলবেন যাও জান্নাতীরা তোমরা জান্নাতে যায় বসো।
জান্নাতে বসার পরে বান্দারা যখন বসবে, এবার সভাপতি কে থাকবে, বিশেষ বক্তা কে থাকবে, প্রধান বক্তা কে থাকবে। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, জান্নাতের ভিতরে এমন একটা মাহফিলের ভিতরে প্রধান বক্তা কে থাকবে, বিশেষ বক্তা কে থাকবে, আমার আল্লাহ জানায়া দেয়। এর ভিতরে সভাপতিরা কে থাকবে, আমার আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহকে তোমরা দেখো নাই, যে আল্লাহকে না দেখে তোমরা ইবাদত করছ, যে আল্লাহকে না দেখে তোমরা আমল করছ, যে আল্লাহকে না দেখে তাহাজ্জুদের মুসল্লায় বান্দা দাঁড়ায় গেছ, বান্দা সভাপতির আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ নিজে সভাপতির আসন গ্রহণ করবে। এবার বিশেষ বক্তা কে থাকবে, প্রধান বক্তা কে থাকবে, আমার আল্লাহ জানায় দেয়। বিশেষ বক্তা আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখবেন। এবার বলবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন বিশেষ বক্তা রাখবেন? কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়া থেকে তেলাওয়াত করত তো সমুদ্রের মাছ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য নদীর কিনারায় চলে আসতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত দাউদকে আমি আল্লাহ তাআলা বিশেষ বক্তা রাখলাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দাউদ আলাইহিস সালামকে বলবেন আপনি তেলাওয়াত করেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত করতে বলবেন তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত শুনে কি অবস্থা হবে একটু জানা দরকার আছে না নাই? আর ঠান্ডা লাগছে না আপনাদের? জোরে আওয়াজ করে কোন জানা দরকার আছে না নাই? আছে আছে, একটু মনোযোগ লাগায় শুনেন মুসলমান, মেহমান চলে আসতেছে, খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তেলাওয়াত করতে বলবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, মেহমান চলে আসছেন, লিল্লাহি তাকবীর, চিল্লায় আওয়াজ করে বলেন নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ খান মাদানী সাহেব চলে আসছেন, হুজুর চলে আসছেন। আমি আর লম্বা করব না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। হুজুর বসেন। আলহামদুলিল্লাহ, মুসলমান ভালো করে শুনেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তেলাওয়াত করতে বলবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, আমার আল্লাহ পাক যখন বলবেন দাউদ আপনি তেলাওয়াত শুরু করেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত শুনে জান্নাতীরা জান্নাতের ময়দানের ভিতরে পাগলের মতো লাফাইতে থাকবে, পাগলের মতো লাফাইতে থাকবে আর বলবে এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। ও মুসলমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনি না মুসলমান জান্নাতীরা বেহুশের মতো পড়ে থাকবে। আমার আল্লাহ বলবেন দাউদকে কণ্ঠস্বর আমি দিলাম, যেই দাউদকে তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ তাআলা দিলাম। এখন তো বিশেষ বক্তা তেলাওয়াত করলো, যে দাউদকে সুর দিলাম আমি, কণ্ঠ দিলাম আমি, তেলাওয়াত করতে দিলাম আমি, সেই দাউদের তেলাওয়াত শুই নাই তোমরা বেহুশ হয়ে গেলা। কিন্তু যার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলাম, এমন সুন্দর পৃথিবীর দামি একজন মানুষ আমার আল্লাহ তাআলা যাকে প্রধান বক্তা জান্নাতের ভিতরে রাখবেন, জান্নাতে মজলিসের ভিতরে রাখবেন, আমার আল্লাহ জানায়া দেয় সেই প্রধান বক্তা কে হবে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বশেষ পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন দামি বানায় পাঠাইছে যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার আমার নবীকে প্রধান বক্তার আসনের ভিতরে বসাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন নবী আপনি তেলাওয়াত করেন। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াত শুনে শুনে মানুষগুলো পাগলের মতো জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। ও মুসলমান, একবার চিন্তা করে দেখো, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন সর্বশেষ পাঠাইছেন, কিন্তু আমার
আমার আপনার নবীর দাম কত দামি একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর নবীকে যখন তেলাওয়াত করতে বলবেন, মুসলমান আমরা আল্লাহর নবীকে তেলাওয়াত আমরা দুনিয়া থেকে দেখি নাই, কিন্তু জান্নাতের ভিতরে যখন দেখব, এত সুন্দর তেলাওয়াত যখন শুনব, এই সুন্দর তেলাওয়াত শুনে মানুষগুলো পাগলের মতো বেহুশ হয়ে যাইব। এবার আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে দাউদকে তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ তাআলা সুর দিলাম, কণ্ঠ দিলাম। যেই নবীর উপর কোরআন নাজিল করলাম, সেই নবীকে কণ্ঠ সুর কে দিয়েছেন? আরে জোরে আওয়াজ করে এখন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, এই নবীকে আমি কোরআন তেলাওয়াত করার মতো এমন সুন্দর এত কিছু দিলাম, যার উপর কোরআন নাজিল করলাম। এখন তার তেলাওয়াত শুনেই তোমরা বেহুশ হয়ে পড়ে রইলা। এখন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলো, যে আল্লাহ নবীকে বানাইলো, যে আল্লাহ তামাম পৃথিবী বানাইলো, সেই আল্লাহ নিজে এখন তোমাদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনাইবো। আল্লাহু আকবার বলেন না? সে আল্লাহ তোমাদেরকে কোরআন তেলাওয়াত কইরা শোনাইবো। আল্লাহ তাআলা সংক্ষেপে বলে শেষ করে দেই, মুসলমান, আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আল্লাহ তাআলাকে বান্দারা বলবেন যে আল্লাহকে না দেখলাম, আল্লাহকে না দেখে ইবাদত করলাম, সব কিছু করলাম, সে আল্লাহ যখন আমাদের সরাসরি দেখা দিবে কেমন লাগবে বলেন না? কেমন লাগবে অবস্থাটা? সে আল্লাহ বলবেন যে আল্লাহকে তোমরা দেখো নাই, সে আল্লাহ এখন তোমাদেরকে বিনা পর্দায় তোমাদের সামনে দেখা দেবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করতে করতে মানুষগুলো পাগলের মতো লাফাইতে থাকবে। মুসলমান, যে আয়াতখানা পড়েছিলাম, আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা সুন্দর আদর্শ দিয়া আপনার আমার নবীকে আমি প্রেরণ করলাম, এমন দামি নবীকে আমি প্রেরণ করলাম। এত সুন্দর নবীকে পাইয়া মুসলমান এখান থেকে তওবা করতে হবে। আপনার আমার নবীকে আল্লাহ দুই জিনিস দিয়া পাঠাইছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুই জিনিস যদি একটা সুন্নত আর সুন্নতের ভালোবাসা অর্জন করতে পারেন, নবীর মহব্বত অর্জন করতে পারেন, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আমি রসুলের সাথেই তোমরা জান্নাতে ঢুকবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে জোরে আওয়াজ করে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। যতটুকু কথা বললাম, এই কথার ভিতরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। হযরতকে বসায় রেখে কথা বললাম, আল্লাহ তাআলা এই বেয়াদবিটুকু আমাকে মাফ করে দিক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।